9 নম্বর অঙ্কে বলতেছে a company is considering a right offering to raise fund to finance new project which require টাকা কত 4,50,00,000 টাকার প্রয়োজন। The production cost be 10% of fund raising. The production cost আছে 10%. The company currently has কত টাকা কতগুলো শেয়ার আছে বর্তমানে 20 লাখ শেয়ার আছে বর্তমানে। Current market price আছে প্রতিটা শেয়ারে 10 টাকা করে। The subscription price has been fixed at টাকা 50 per share. প্রতিটা শেয়ারের সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে 50 টাকা করে। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা আগে বোর্ডে তুলি, হ্যাঁ, তারপরে দেখবো কি কি দেওয়া আছে, কি কি বের করতে বলছে সেটা দেখবো। 9 নাম্বার মার্কারই তো কালি দেখতেছি নাই একটা তো। প্রথমে দেওয়া আছে বোর্ডে যাবো একটু পরে, কোশ্চেনটা আগে তুলে নিই কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ফান্ড টু বি রেজ FTBR 4,50,00,000 টাকা দেওয়া। তারপরে FC দেওয়া আছে 10%। তারপরে দেওয়া আছে the company currently has outstanding share of old share দেওয়া আছে, old share দেওয়া আছে 20 লাখ। কারেন্ট মার্কেট প্রাইস P0 দেওয়া আছে 100, FC দেওয়া আছে, সরি SP দেওয়া আছে, সাবস্ক্রিপশন প্রাইস 50 টাকা। ঠিক আছে, এই কোশ্চেন এগুলো দেওয়া আছে, আমরা এগুলো কোশ্চেন বোর্ডে তুললাম। এরপরে কি বলছে দেখো, বলছে how many share should be sold to raise the fund, অর্থাৎ এই যে 4,50,00,000 টাকা যে লাগবে এটা নেওয়ার জন্য একটা শেয়ার যদি আমি 50 টাকা করে বিক্রি করি তাহলে কতগুলো শেয়ারের প্রয়োজন হবে। 4,50,00,000 টাকাকে আমরা এক একটা শেয়ারের দাম কত ধরছি, আমার দরকার হলো 4,50,00,000, আমি একটা শেয়ারের দাম ধরছি 50 টাকা করে, তাহলে 50 টাকার মধ্যে আবার খরচ আছে 10%, তাহলে খরচটা বাদ দিয়ে নিতে হবে। 10%-এ 5 টাকা আসে, 45 টাকা দিয়ে আমি এটাকে ভাগ করব 4,50,00,000-কে, তাহলে 10,000 শেয়ার বের হবে প্রথম রিকোয়ারমেন্টে। সূত্র হলো ফান্ড টু বি রেজ ডিভাইডেড বাই SP × 1 - FC প্রোডাকশন কস্ট। তারপরে হচ্ছে নাম্বার অফ রাইট কয়টা হবে, হাউ মেনি রাইট আর রিকোয়ার্ড টু বাই অন নিউ শেয়ার, একটা নতুন শেয়ার কেনার জন্য তোমার কয়টা রাইটের প্রয়োজন, অর্থাৎ n বের করতে হবে। এবার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অন রাইট, একটা রাইটের ভ্যালু কত, এই তিনটা রিকোয়ারমেন্ট আমরা আগে করে আসি, তারপরে পরেরটা যাবো, পরেরটা কি বলছে তিনটা আগে শেষ করে আসি। প্রথম রিকোয়ারমেন্ট এ তে বলছে নিউ শেয়ার বের করতে। নিউ শেয়ারের সূত্র হচ্ছে FTBR ডিভাইডেড বাই SP1 - FC। তাহলে আমাদের FTBR হলো 4,50,00,000, SP সাবস্ক্রিপশন প্রাইস 50, FC 10%, তাহলে 10 লাখ শেয়ার বের হলো। রিকোয়ারমেন্ট 2 বিতে বলছে n বের করতে, নাম্বার অফ রাইট, সূত্র হচ্ছে অল শেয়ার ডিভাইডেড বাই নিউ শেয়ার। ওল্ড শেয়ার কতগুলো 20 লাখ, নিউ শেয়ার কতগুলো 10 লাখ। অ্যান্সার হলো 2। 3 নম্বরে বের করতে বলছে
3 নম্বরে বের করতে বলছে ভ্যালু অফ রাইট ভিআর সূত্র পি নট মাইনাস এক্স পি ডিভাইডেড বাই এন প্লাস 1। পি নট কত? পি নট হলো 100 টাকা, এস পি হলো 50 টাকা, 2 যোগ 1 50 আর 2 25 টাকা। ভুল করলাম নাকি? ও 3 তো, 3 দিয়ে ভাগ করলে 16.67 হবে। ঠিক আছে, 16.67 এতটুকু তোলা হলে আমি রিকোয়ারমেন্টে যাবো। তোলা হয়েছে। বুঝছি, তোলা হয়েছে। পরের রিকোয়ারমেন্টে আসে। পরেরটা জানতে চাইছে, এটা তোমাদের 3টা আছে ডি এর মধ্যে। বলছে যে শো দ্য ইম্প্যাক্ট অন শেয়ার হোল্ডার who hold 2 share and require right to buy on new share। বলছে একজন শেয়ার হোল্ডার যদি 2টা শেয়ারের মালিক হয়, 2টা শেয়ারের মালিক হয়, ওই যে অর্থাৎ এই যে কোম্পানির মোট শেয়ার আছে কত? 20 লাখ। 20 লাখের মধ্যে একজন শেয়ার হোল্ডার 2টা শেয়ারের মালিক। তাহলে 2টা শেয়ারের মালিক হলে একটা দাম কত ছিল? 100 টাকা করে ছিল। যে এখানে যে 20 লাখ শেয়ার দেখতেছো, একটা দাম 100 করেছিল, তাহলে যে 2টা শেয়ারের মালিক তার কত টাকা বিনিয়োগ ছিল? 200 টাকা বিনিয়োগ ছিল। ঠিক আছে, 200 টাকা বিনিয়োগ, কারণ 2টা শেয়ার একটা দাম 100 করে 200 টাকা আসে। তো বলতেছে যে সে এই যে 2টা শেয়ার ইউজ করে সে কি করছে? রাইট টু বাই অন নিউ শেয়ার, একটা নতুন শেয়ার কিনছে। আমরা কিন্তু এন বের করছিলাম 2, এই 2 দিয়ে কি বোঝায়? যে আমি নতুন একটা শেয়ার নিতে হলে আমার 2টা থাকতে হবে। তো এই ব্যক্তির কি আছে? 2টা শেয়ার আছে, তাহলে সে কি করতে পারবে? একটা নতুন শেয়ার নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে নতুন যে একটা শেয়ার নিলে তার কি অবস্থা হবে সেটা আমাকে জানাতে বলছে। আগে তো তার মূল্য কত ছিল? 2টা শেয়ারে 200 টাকা, 100 করে একটা দাম। তাহলে এই একটা নতুন নেওয়ার ফলে তার কি ঘটবে? সে যদি তার রাইটটা ইউজ করে, ঠিক আছে, রাইট বলতে 2টার বিনিময়ে একটা নেয়, তাহলে কি ঘটবে? সম্পদের 200ই থাকবে নাকি কোনো চেঞ্জ হবে সেটা জানতে চাইছে। আবার বলছে না, সে যদি তার রাইটটা অন্য কারো কাছে বিক্রি করে দেয় তাহলে কি ঘটবে? আরেকবার বলছে যে সে কিছুই করলো না, সে নিজেও ব্যবহার করলো না, কারো কাছে বিক্রিও করলো না, যেভাবে আছে ওইভাবে রেখে দিল, তাহলে কি হবে? 3টা সিচুয়েশনে আমাদের কি করতে হবে? তার সম্পদের কি পরিবর্তন আসবে সেটা আমরা এখন করে দেখাবো। 3 ভাবে আমরা দেখাবো যে কি করলে তার সম্পদের কোনো মানে কি ইম্প্যাক্ট হয়। তাহলে আসি, প্রথমে কি করব? প্রথমে করব 1 নাম্বারটা কি, এক্সারসাইজ রাইট। সে যদি তার রাইটটা ইউজ এক্সারসাইজ করে তাহলে কি হবে সেটার বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? আগে তার আগে সম্পদের মূল্য কত ছিল সেটা বের করতে হবে। বিফোর দ্য রাইট অফার, হ্যাঁ, বিফোর দ্য রাইট অফারের সূত্র হলো, অর্থাৎ রাইট অফারের পূর্বে তার মানে একদম প্রথমেই তার কত টাকা ছিল 2টা সম্পদের মধ্যে সেটা বের করতে। সূত্র হলো নাম্বার অফ শেয়ার ইন্টু পি নট।
অর্থাৎ দুইটা শেয়ার আছে তার, একটার দাম 100 করে হলো, দুইটার দাম 200 টাকা। এটা হলো একদম প্রাথমিক অবস্থায় কি ছিল। এরপরে বের করবো সে যদি ওই রাইটের চলে যায়, অর্থাৎ রাইটটা নেয়, অর্থাৎ দুইটার বিনিময়ে একটা শেয়ার নেয়, তাহলে কি করবে? লিখবো আফটার দা রাইট অফার। এখন খেয়াল করো সূত্রটা কিভাবে সাজাবো। সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, সূত্র বুঝে লেখার চেষ্টা করো, দেখবে মুখস্থ করার প্রয়োজন হবে না। এখন কি বলতেছে, সে রাইটটা কি করছে, ইউজ করছে। আর তার আগে কয়টা শেয়ার ছিল? দুইটা শেয়ার। হ্যাঁ, খেয়াল করি আগে কি ছিল, দুইটা শেয়ার ছিল, দুইটা শেয়ার লিখলাম। সে কি করছে, এই দুইটা শেয়ার ব্যবহার করে সে একটা শেয়ার নিতেছে। এক্সারসাইজ করা মানে ব্যবহার করা, আর ব্যবহার করা মানে এই দুইটার বিনিময়ে একটা সে নিতে চাইতেছে। তাহলে কি হবে, রাইট শেয়ারটা যোগ হবে না, অর্থাৎ ওই যে নতুন শেয়ার একটা নিতেছে সেটা যোগ হলো। বুঝতে পারছি? তাহলে আগের শেয়ার এবং নতুন শেয়ার দুইটার বিনিময়ে একটা পেয়েছে, এই জন্য দুটো যোগ করলাম। করার পর এটা হলো শেয়ার সংখ্যা পেলে, এখন তাহলে তার শেয়ার দাঁড়ালো কয়টা, 3টা। এর সাথে কি গুণ হবে, এটাতে গুণ বিফোরের সময় অলওয়েজ গুণ করব হলো পি নট দিয়ে, আর আফটারের সময় অলওয়েজ গুণ করবো পি এক্স দিয়ে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যে দাম সেটা দিয়ে আমরা গুণ করবো। আমরা গুণ করি, এটা কত, কোশ্চেনে কি পি এক্স বের করছি, করি নাই, আমরা সাইড ওয়ার্কিং করে নিই। আর পি এক্স ইজ ইকুয়াল, শর্টকাটে বের করি কারণ আমাদের অঙ্কে তো ভিআর বের করা আছে। বড় সূত্রে আমরা যাব না, কারণ আমাদের ভিআর বের করা আছে, আমাদের পি নট জানা আছে, ভিআরও জানা আছে। এটা বিয়োগ করলে আমরা পি এক্স বের। যদি ভিআর না থাকে তাহলে আমরা ওই বড় সূত্র দিয়ে কাজ করতাম, অর্থাৎ এই যে এই সূত্র পি নট ইন্টু এন প্লাস এস পি ডিভাইডেড বাই এন প্লাস 1, ওই সূত্র দিয়ে করতাম। তো আমাদের এটা হলো 100 টাকা, ভিআর বের করছে 16.67, তাহলে 83.3। এখানে আমরা বসাই 83.3। এই এখান থেকে কত দাঁড়াইতেছে, দেখো এখানে কত দাঁড়ায়, আমাদের ভিআর ছিল 50, তো 250 দাঁড়াবে মনে হয়। গুণ করে দেখো তো 250 কিনা। দুশো পঞ্চাশ, গুণফল কি 250 নাকি? বের করতে পারো নাই, আমি দেখতেছি। ইন্টু 83.33, 250। আচ্ছা, তাহলে এই 250 গেল হচ্ছে তার যে একটা শেয়ার নেওয়ার ফলে তার 250 টাকা ভ্যালু আসছে। তারপরে আমরা কি করব, যে এইটা এই যে একটা শেয়ার যে নিছে, এই একটা শেয়ার নেওয়ার জন্য আবার তাকে কিছু টাকা খরচ করতে হয়েছে, যেটা বিয়োগ করব। আর রাইট শেয়ারের সাথে গুণ করবো এসপি। এই যে আমি একটা শেয়ার নিছি, এই নতুন শেয়ারের আবার একটা দাম আছে, কত টাকা দাম, 50 টাকা করে দাম এসপি। ঠিক আছে, এখান থেকে 50 বাদ দাও, কি দাঁড়ালো, 200 টাকা দাঁড়ালো। তাহলে কি হলো, যে আমাদের রাইট অফারের পূর্বে 200 টাকা, রাইট অফারের পরেও 200 টাকা, কোন সিচুয়েশনে এক্সারসাইজ ইজ রাইট। সে যদি তার রাইটটা ইউজ করে তাহলে তার সম্পদের কোনো পরিবর্তন আসবে না, এখানেও 200 থাকবে, এখানেও 200 টাকা থাকবে। বুঝছি? বলা হলে আমি পরেরটাই দেখি।
এটা ছিল এক্সারসাইজ। এরপরে যাব আমরা 2 নম্বরে, হি সেলস হিজ রাইট। হি সেলস হিজ রাইট। সে যদি তার রাইটটা বিক্রি করে দেয়, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যেটা করছে সেটা ছিল হলো হি এক্সারসাইজ ইজ রাইট, এইটা হ্যাঁ, এটা তুলে নাও তাড়াতাড়ি। এখন করব হি সেলস ইজ রাইট। এই স্ক্রিনশট দিয়ে রাখো, আমি আবার লিখে দিই, তো ডিসকানেক্ট হয়ে গেছে। হি কি জানি ছিল, হি এক্সারসাইজ ইজ রাইট। এই স্ক্রিনশট রাখা, আমি পরে রিকোয়ারমেন্ট এক ছিল, হ্যাঁ রিকোয়ারমেন্ট এক ছিল এটা। এখন আমরা 2 এ যাব। 2 নম্বরে বলছে হি সেলস ইজ রাইট। হি সেলস ইজ রাইট। সেলস ইজ রাইটে বিফোরটা ঠিক থাকবে, হ্যাঁ বিফোর যেরকম আছে ওইরকমই থাকবে, বিফোরে চেঞ্জ হবে না। আফটারের মধ্যে যে চেঞ্জ হবে, আফটারে কি চেঞ্জ হবে, আফটারের সূত্রটা কিভাবে সাজাইতে হয় দেখাই। আফটারের সূত্রটা এইভাবে হবে, নাম্বার অফ শেয়ার তার সাথে গুণ হবে পি এক্স, তাহলে নাম্বার অফ শেয়ার হলো 2টা, পি এক্স হলো 83.33। ঠিক আছে, এর সাথে যোগ হবে সে রাইট বিক্রি করছে। রাইট বিক্রি করার কারণে আরো কিছু টাকা এর সাথে অ্যাড হবে। তো কয়টা রাইট বিক্রি করছে, 2টা রাইট বিক্রি করেছে। ঠিক আছে, 2টা রাইট বিক্রি করে দিছে, এবং প্রতিটা রাইটের একটা মূল্য আছিল, ভ্যালু অফ রাইট, যেটা আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্টে করে রাখছি। তার তো 2টা শেয়ার ছিল, মেয়াদ শেষ হওয়ার কারণে শেয়ারের দাম 100 থেকে কমে 83.33 হয়ে গেছে, তার সম্পদ দাঁড়াইছে এত। কিন্তু সে কি করতেছে, ওই যে 2টা শেয়ারের বিনিময়ে যে নতুন একটা শেয়ার কিনতে পারবে, তাহলে ওই 2টা শেয়ার কি করছে, সে নিজে ইউজ না করে আরেকজনের কাছে বিক্রি করে দিছে। তাহলে এই আরেকজনের কাছে যে 2টা শেয়ার বিক্রি করে দিল, শেয়ার কিন্তু বিক্রি করে না, অধিকারটা বিক্রি করছে। হ্যাঁ, শেয়ার কিন্তু তার দুইটাই আছে। এই 2টা শেয়ারের যে অধিকার মূল্য, সেটা আমরা কি করতেছি, বিক্রি করে দিচ্ছি। তাহলে 2 একটা বিক্রি করে আমরা পাবো কত বের করছিলাম, ভ্যালু অফ রাইট 16.67 বের করে রাখছি। তাহলে তার মোট সম্পদ দাঁড়াইতেছে কত, এখানে 200 টাকা বের হয়। তার মানে যদি সে তার রাইটটা এক্সারসাইজ করে অথবা বিক্রি করে দেয়, তাহলে তার সম্পদের কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ পূর্বে যা ছিল পরেও তাই হবে। ঠিক আছে, নির্দিষ্ট সময়ের পূর্বে যা ছিল পরেও, রাইট অফারের পরেও তাই থাকবে। এখন দেখব যদি সে কোনো কিছুই না করে, যে বিক্রিও করলো না এক্সারসাইজও করলো না, সেই সিচুয়েশনে কি হবে। 3 নাম্বার, হি ডাজ নট এক্সারসাইজ ইজ রাইট। হি ডাজ নট এক্সারসাইজ ইজ রাইট। সে যদি তার রাইটটা ইউজ না করে, তাহলে এখানেও বিফোর সেম থাকবে। আফটারে যে কি হবে, যে সে যেহেতু কিছুই করে নাই, মেয়াদ রাইট অফ আর টাইম শেষ, কি দাঁড়াবে, সে ক্ষতির সম্মুখীন হবে। এখানে যে টাকা আসবে এটাই অ্যান্সার। এখানে কত টাকা আসে, অর্থাৎ এক্সারসাইজ বা সেলস না করলে কি হবে, সে ক্ষতির সম্মুখীন হবে। এখানে আসবে 167 টাকা। ঠিক আছে, শেষ করা হলে আমাকে বলে আমি পরের অঙ্কে যাবো। আমি স্ক্রিনশট নিয়ে রাখতে আপনার অন্য কথা। আচ্ছা, 10 নাম্বারে আসি। 10 করলে আর 2টা অঙ্ক থাকবে 10-এর পর। 10ও সেম অঙ্ক, হ্যাঁ এটার মতোই। তো এখানে আবার ওই মানে
কি করতে বলে না, মানে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে বলে না, এটা আলাদা আলাদা চাইছে যে একবার এক্সারসাইজ করলে কি হবে, এক্সারসাইজ না করলে কি হবে, সেলস করলে কি হবে, এরকম আলাদা আলাদা চাইছে। মেসি own 5 share of Magic Cricket Corporation and Tricks Corporation common stock. The market value of his stock is টাকা 60, অর্থাৎ মার্কেট ভ্যালু মানে কি P0 দেওয়া আছে 60 টাকা। মেসি অলসো হ্যাভ 28 টাকা ক্যাশ, নগদ টাকা আছে 48 টাকা। এই নগদ টাকা কাজ আমরা অঙ্ক করলেও যে আমাদের ডিসিশন আসবে, নগদ টাকার কাজ না করলেও আমাদের অঙ্কের ডিসিশন সেমই আসবে, এই জন্য আমরা নগদ টাকার কোনো কাজই করব। He has just received word a right offering on new share stock can be purchased at টাকা 48 for each 5 share currently owned based on 5 right। এখানে কি বলতেছে যে মার্কেট ভ্যালু ছিল হচ্ছে 60 টাকা, P0 দেওয়া আছে, আর কি আছে আমাদের একটা নতুন শেয়ারের মূল্য দেওয়া আছে কত টাকা, 48 টাকা। হ্যাঁ, আমরা বসাই কি কি দেওয়া আছে। আমরা লিখলাম কি আমাদের মার্কেট ভ্যালু 60 টাকা দেওয়া, তারপরে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল রাইট শেয়ারের মূল্য কত, অর্থাৎ এসপি কত এবং এন এর মান কত। আমাদের প্রথমে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, ভিআর বের করব, হোয়াট ইজ দ্য ভ্যালু আফটার রাইট পার শেয়ার, অর্থাৎ পিএক্স কত সেটা বের করব, ঠিক আছে। তারপরে বলছে মেসির পোর্টফোলিও কত হবে বিফোর দ্য রাইট অফার, পোর্টফোলিও তার সম্পদের পরিমাণটা কত হবে সেটা বের করবা রাইট অফারের পূর্বে। এরপরে ওই যে আমরা ডি নাম্বারে যে কাজটা করছিলাম, ডি নাম্বারে 1 2 3 যা করছি এখানে ডি ই এফ এও তাই করতে হবে। বোর্ডে আসি। এই ছিল 3টা রিকোয়ারমেন্ট, এটার পরে ওইটার অ্যান্সারটা কত হয়, 58 হবে না। ভ্যালু অফ রাইট বের করলাম, এক্সাইট প্রাইস বের করলাম, আর ভ্যালু বিফোর দ্য রাইট অফার, 3টা বের করলাম। ছবি তুলে রাখো। আমরা পরের যে 3টা রিকোয়ারমেন্ট আছে সেই 3টা রিকোয়ারমেন্টে যাব, ডিইএফ, বুঝছি।
তুলছি। DEF এ যাব। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার প্রায় শেষ, আর 2টা অধ্যায় আছে। 2টা না, একটা আছে। ও, একটা আছে, তাহলে শেষ চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের একটা সাবজেক্ট কমপ্লিট। যারা ক্লাস করছে ওদের কমপ্লিট, আর যারা ক্লাস করে নেই ওদের তার কমপ্লিট। নাম্বার এখন কি কোচিং খুলবেন সেপ্টেম্বর থেকে? এই জ্ঞান সবাই কি বলে তার উপর ডিপেন্ড করে। আর খুললে একটা টাইম নির্দিষ্ট করা থাকবে, একদম সকালে। এত সকালে কি আসবে কেউ? মনে হয় না। 7টা থেকে 9:30 মেবি। What is the value of, আচ্ছা, what is the value of the Messi portfolio if he participate in the right offer? সে যদি রাইট অফারে পার্টিসিপেট করে তাহলে তার পোর্টফোলিও কত দাঁড়াবে? লেখি পোর্টফোলিও, sorry, value of portfolio, value of portfolio if he participate in the right offer. কোশ্চেনে এটা দেওয়া আছে, দেখে দেখে। এই সিচুয়েশনে কি হবে? তখন তো মানে ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন দেখো সূত্রটা কিভাবে বুঝাইছিলাম। প্রথমেই নাম্বার অফ শেয়ার থাকবে, ঠিক আছে, অর্থাৎ তার 5টা শেয়ারের মালিক। মেসি 5টা শেয়ারের মালিক বলছিল। তো এই 5টা শেয়ারের সাহায্য নিয়ে কি করতেছে? সে একটা নতুন শেয়ার নিতেছে, এটাকে আমরা রাইট শেয়ার বলি। তার শেয়ার সংখ্যা আরেকটা বেড়ে গেল না? তাহলে তার শেয়ার দাঁড়ালো কয়টা? 6টা। কেন? ওই যে নাম্বার অফ রাইট, 5টার সাহায্য নিয়ে কি করতে হবে? সে একটা নিতে পারবে। এই জন্য টোটাল তোর এখানে যে 5টা যে ব্যবহার করছে তার কথাও বলে গেছে, এই জন্যই কিন্তু একটা নতুন অ্যাড হয়েছে। এটা যদি ব্যবহার না করবে তাহলে তার অ্যাড হইতো না। এইটার সাথে গুণ হবে PX দিয়ে। PX আমরা বের করছি 58। এখন এই একটা নতুন শেয়ার নেওয়ার জন্য আবার তাকে সাবস্ক্রিপশন প্রাইস দিতে হয়েছে, তাহলে এটা বাদ দিতে হবে, এটা খরচ। তাহলে RS ইন্টু SP, সাবস্ক্রিপশন প্রাইস। তাহলে কয়টা নিচে? একটা, এবং একটা সাবস্ক্রিপশন প্রাইস কত ছিল? 48 টাকা করে। এটা হিসাব করলেও 300 টাকা বের হবে টোটাল। বুঝতে পারছি? এটাও 300 টাকা বের হবে। তারপরে নাম্বারে আসবো। এখানেও লিখবো ভ্যালু অফ পোর্টফোলিও if his sales is right, RIGHT। সে যদি তার রাইটটা বিক্রি করে দেয় তাহলে কি হবে? তাহলে সূত্র কি হবে? মাত্র একটু লিখছিলাম, এটা ইন্টু PX প্লাস NS ইন্টু VR। তাহলে 5 যোগ গুণ 58 প্লাস 5 গুণ ভ্যালু অফ রাইট কত ছিল? 2 টাকা করে। এখানেও 300 টাকা। ঠিক আছে, ছবি তুলে না, আমরা পরে রিকোয়ারমেন্টে যাবো, জাস্ট রিকোয়ারমেন্টে যাবো।
কমপ্লিট, হ্যাঁ এটা চলছি, এটা শেষ, আমাদের আর 2টা অঙ্ক আছে। আমরা এখন ইলেকশনে যাব। হ্যাঁ, ইলেকশন 11 বাড়ির কাজ ছিল, 12 গত ক্লাসে করছি। এখন আমরা যাব 12 আর 13 নাম্বার অঙ্কে, সরি 13 আর 14 নাম্বার অঙ্কে। 13 নাম্বার অঙ্কটাকে দেখি। 12 দেখো কি বলছে, সরি 13। The shareholder of GP Mobile Company need to elect 7 new director, 7 জন নতুন ডিরেক্টর নির্বাচিত করবে। There are 20 lakh share outstanding. How many share do you need to be certain that? বলছে যে 20 লাখ শেয়ার আছে, এই 20 লাখ শেয়ার আছে এবং কতজন ডিরেক্টর নির্বাচিত করবে? 7 জন ডিরেক্টর নির্বাচিত করবে। তাহলে ভোটিং সিস্টেম সাধারণত 2 ধরনের হয়, একটা হলো মেজরিটি ভোটিং সিস্টেম, একটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেম। মেজরিটি ভোটিং সিস্টেম এবং কিউমুলেটিভ ভোটিং সিস্টেমে আমরা কিভাবে একজন ডিরেক্টর ইলেকশন করা হয় সেই ফর্মুলাটা আমরা এখন লিখব। তো মেজরিটি ভোটিং সিস্টেমের সূত্রটা হচ্ছে, তোমাকে এখানে চাইছে কি, ইউ ক্যান ইলেক্ট অল ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। অর্থাৎ মেজরিটি ভোটিং সিস্টেমে যদি তুমি সবাইকেই নির্বাচিত করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে সবাই বলতে এখানে কয়জন দাঁড়ায় সিলেকশনে? 7 জন। নিয়ম হচ্ছে যতগুলো শেয়ার থাকবে তার 50% এর একটা বেশি হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের সূত্র কি দাঁড়ালো, নাম্বার অফ শেয়ার ইন্টু 50% প্লাস 1। তাহলে প্রথমটা সূত্র হলো এইটা। দ্বিতীয়টা কি বলছে, ইউ ক্যান ইলেক্ট অ্যাট লিস্ট 1 ডিরেক্টর, কমপক্ষে একজন বলছে। কমপক্ষে একজন বললে নিয়ম হচ্ছে এই নাম্বার অফ শেয়ারকে টোটাল ডিরেক্টর দ্বারা ভাগ, অর্থাৎ 7 দিয়ে ভাগ, আর যোগ করতে হবে 1, ঠিক আছে? তাহলে আমরা পাবো কমপক্ষে একজন নির্বাচিত করতে হলে কতগুলো ভোটের প্রয়োজন হবে। আচ্ছা, এরপরে হাউ মেনি টোটাল ভোট ক্যান বি কস্ট, মোট কতগুলো ভোট পড়বে সেটা তোমার কাছে জানতে চাইছে। এটা কিভাবে পাবো আমরা? একদমই সিম্পল, 7 জন ডিরেক্টর নির্বাচনে দাঁড়াইছে আর কি 20 লাখ শেয়ার আছে, তো 20 লাখের সাথে তুমি 7 গুণ করবে। এখন এটা হলো কিউমুলেটিভ ভোটিং সিস্টেমের নিয়ম। হ্যাঁ, টোটাল ভোট ক্যান বি কস্ট, এটা সাধারণত কিউমুলেটিভ ভোটিং এ হয়। এখন কিউমুলেটিভ আর মেজরিটি ভোটিং এর মধ্যে তফাৎটা কি? দুটার মধ্যে তফাৎটা হলো এই এই 20 লাখ শেয়ার দেখতেছো না, এই 20 লাখ শেয়ার দিয়ে 20 লাখ ভোট দেওয়া যাবে, টোটাল 20 লাখ ভোট দেওয়া যাবে। কিন্তু এটা হলো মেজরিটি ভোটিং। আর কিউমুলেটিভ ভোটিং কি, যে এই 20 লাখের সাথে তোমার যতজন নির্বাচনে দাঁড়াবে তত গুণ করবা। হ্যাঁ, কিউমুলেটিভ মানে ই হবে, মানে ভোট দিতে হবে এখানে। হ্যাঁ, অর্থাৎ 20 লাখ শেয়ার দিয়ে তুমি 7 জন যেহেতু দাঁড়াইছে, তাহলে 14 লাখ তুমি ভোট দিতে পারবা, ঠিক আছে? এটার নিয়ম। আবার যদি 5টা হতো তাহলে তুমি কত 10 লাখ তুমি ভোট দিতে পারতা। আবার যদি মনে করো, মানে এখানে যত কম বেশি হবে ওটা গুণ দিয়ে যে রেজাল্ট হবে ওইটা দিয়ে কি বুঝতেছো তুমি যে টোটাল কতগুলো ভোট দেওয়া পসিবল হবে। এখন গেল এইটাই কিন্তু আমরা বের করছি এখানে, যে হাউ মেনি টোটাল ভোট ক্যান বি কস্ট, ঠিক আছে? তো এই অনুযায়ী আমরা কাজ করব। তারপরে বলছে যে যে ক্যালকুলেট অ্যাট লিস্ট 1 ডিরেক্টর আন্ডার, এটা হলো কিউমুলেটিভ ভোটিং এর, এই দুটো একই সূত্র দেওয়া হবে। তাহলে আমরা টোটাল এখানে 3টা সূত্র দেখলাম। প্রথমটা বের করার জন্য একটা সূত্র, দ্বিতীয়টা বের করার জন্য একটা সূত্র, সরি চারটা সূত্র দেখছি, তৃতীয়টা বের করার জন্য সূত্র, আর চতুর্থ পঞ্চমটা একটা সূত্র দেওয়া হবে। এই একটা অঙ্কের মধ্যে 4টা সূত্রের প্রয়োগ করবো এখন আমরা। টোটাল কি 6টা অধ্যায় এই ফিনান্সে?
হ্যাঁ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো প্রায় শেষ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এখন যেটা করতেছে এটা হলে ক্যাপিটাল বাজেট থাকবে আর হলো কস্ট কি বলে কস্ট ভলিউম প্রফিট থাকবে। ক্যাপিটাল বাজেট তোমরা সেকেন্ড ইয়ার অলরেডি করছো, পরে যেটা করতেছে এটা অনেক বড়, 33 হুম, টা অঙ্ক দেখ। হ্যাঁ ওইটা বড়, ওই জন্য শেষে রাখছি। আরেকটা আছে ওটা কস্ট ভলিউম প্রফিট, ওটাও বেশি বড় না, সূত্রের খেলা এখানে। আচ্ছা 13 তাহলে কি দেওয়া আছে, গিভেন নাম্বার অফ শেয়ার 20 লাখ, টিডি মানে টোটাল ডিরেক্টর 7 জন, রিকোয়ারমেন্ট এ রিকোয়ার্ড শেয়ার, আমরা শেয়ার সংখ্যা জানতে চাইছি, এই জন্য লিখলাম আমরা রিকোয়ার্ড শেয়ার কোন মেথডে, মেজরিটি ভোটিং এ। তাহলে সূত্র হলো নাম্বার অফ শেয়ারের সাথে 50% করে এক যোগ করতে হয়। তাহলে 20 লাখ শেয়ার 50% করলে হবে 10 লাখ, তার সাথে এক যোগ করলে হবে 10 লাখ এক, 10 লাখ এক, এটা হলো প্রথম অ্যান্সার। আবার সেম রিকোয়ার্ড শেয়ার আর এস লিখলাম না, রিকোয়ার্ড শেয়ার আর এস লিখলে আমার পরে মনে করে রাইট শেয়ার, রিকোয়ার্ড শেয়ার। আচ্ছা ভাই, এখানে রিকোয়ার্ড শেয়ার এখানে লেখাটা কই? লেখা আছে শেয়ার। লেখা আছে, এটা হলো যে বলছে না, ইউ ক্যান ইলেক্ট অল ডিরেক্টর আন্ডার মেজরিটি ভোটিং সিস্টেম। তার আগের লাইনে দেখো, হাউ মেনি শেয়ার, কতগুলো শেয়ার দরকার, ডু ইউ নিড টু বি সার্টেন দ্যাট, বলছে যে এই নিচের যে ঘটনাগুলো হয়েছে এগুলো সম্পাদন করতে গেলে তোমার মোট কতগুলো শেয়ার লাগবে। তুমি যতগুলোই করতেছো সবগুলোই কিন্তু শেয়ার সংখ্যা বের করবা। তো এইখানে কোশ্চেনটা একটু সাজানো ভুল হয়েছে, সেটা হলো সি নাম্বার রিকোয়ারমেন্টটা এখানে আসার কথা ছিল না। আমি মানে অন্য একটা অঙ্কের একটা কোশ্চেন এখানে নিয়ে অ্যাড করছি। কারণ তোমার তো টাইটেল দেওয়া কি হাউ মেনি শেয়ার, শেয়ার সংখ্যা বের করো, শেয়ার সংখ্যার মধ্যে আবার দিয়ে দিছে সি নাম্বারে হাউ মেনি টোটাল ভোট ক্যান বি কস্ট। হ্যাঁ ওইটা আসলে যুক্তিসঙ্গত হয় না, তারপর শেখার জন্য আমি ওইখানে ওটা দিয়ে দিছি। কিন্তু রিকোয়ারমেন্ট চারটা, মানে ওইটা ছাড়া বাকি চারটাই কিন্তু শেয়ার সংখ্যায় বের করবো, কারণ উপরে আমার টাইটেল দিয়ে রাখছে। তা এইটা করবো এখন, এটা হলো অ্যাট লিস্ট মেজরিটি ভোটিং একজন যদি তুমি, এটা যেটা বের করলাম সেটা হলো তোমার 7 জনকে নির্বাচন করতে হলে অবশ্যই 10 লাখ একটা ভোট পড়তে হবে, না হলে এই নির্বাচনটা হবে না। ঠিক আছে, রিকোয়ার্ড শেয়ার এইখানে হলো টোটাল, সরি, নাম্বার অফ শেয়ার ডিভাইডেড বাই টোটাল ডিরেক্টর প্লাস 1, নাম্বার অফ শেয়ার 20 লাখ, টোটাল ডিরেক্টর 7 জন যোগ 1, যেটা আসে ওটা আমাদের অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, দেখে বসাই দিই পরে। দুটো রিকোয়ারমেন্ট শেষ, 3 নাম্বার রিকোয়ারমেন্ট উপরে করি। রিকোয়ারমেন্ট নাম্বার সি, how many total VAT can be cost, total vote can be cost, number of share into TD total director, 20 লাখ, টোটাল ডিরেক্টর 7, 1,40,00,000,000, তোমরা বেশি দেখাচ্ছি। তারপরে বলছে ডি নাম্বারে, বলছে at least one director under cumulative voting system, share required share কিউমুলেটিভ ভোটিং সিস্টেমের সূত্র হচ্ছে expected director into number of share divided by TD plus 1 plus 1, এই সূত্র দিয়ে কাজ করো। আমার এক্সপেক্টেড কতগুলো, অর্থাৎ আমি আশা করতেছি কতগুলো যে নিব, একজনকে নিব, তাহলে এখানে এক বসবে, নাম্বার অফ শেয়ার 20 লাখ, টোটাল ডিরেক্টর হলো 7 জন যোগ 1 যোগ 1, এগুলো এই এক সূত্র অনুযায়ী আসছে। তাহলে 20 লাখকে 8 দ্বারা ভাগ 1 যোগ করলে দাঁড়াবে এইটা।
এটা তোলো, আমি জাস্ট খালি এখানে এটার এক রে আমি কি বানাই দিব, 4 বানাই দিব, তাহলে ই নাম্বারও শেষ হয়ে যাবে। 1 কে 4 বানাই দিলে ই নাম্বার রিকোয়ারমেন্টও কমপ্লিট হয়ে যাবে। তাহলে ই নাম্বারে 4 জনের কথা বলছে, ডি নাম্বারে যেছে 1 জন আর ই নাম্বারে 4 জন। তুলছি? তুলছি নাকি? এটাকে 4 জন বানাই দিই, ই নাম্বার রিকোয়ারমেন্ট 4 জন। 4 জন হলে এখানে দাঁড়াইতেছে কত? 10 লাখ এইটা, ঠিক আছে? এই হলো আমাদের 13 নম্বর অঙ্ক। আমাদের আর একটা অঙ্ক বাকি, এটা ওই ভোটিং সিস্টেমেরই। কোশ্চেনে যাব? হ্যাঁ যান। সর্বশেষ কোশ্চেন, Podda Petroleum is holding a stockholder meeting this month. Dr. Alauddin is the president of the company. He হবে না, হ্যাঁ? He support the existing board of director, all 11 member of the board up to election. ইলেকশনে দাঁড়াইছে 11 জন, আগেরটা ছিল 7 জন, এখানে 11 জন। ডক্টর আশরাফ ইজ দ্য রেসিডেন্ট স্টক হোল্ডার, অর্থাৎ ডক্টর আশরাফ হচ্ছে এই কি বলছে, হ্যাঁ, এই যে কোম্পানির স্টক হোল্ডার, এটা একজন স্টক হোল্ডার। হি কন্ট্রোল হিজ প্রক্সিস ফর 40,001 শেয়ার, অর্থাৎ এই আশরাফের কতগুলো শেয়ার আছে এই কোম্পানির? 40,001টা শেয়ার তার দখলে আছে। মিস্টার আলাউদ্দিন আর তার বন্ধু এই কোম্পানির শেয়ারের মধ্যে, এই কোম্পানির যতগুলো শেয়ার তার 60,001টা শেয়ার ডক্টর আলাউদ্দিন আর তার বন্ধুর আছে। আরো কিছু স্টক হোল্ডার আছে, তাদের কতগুলো শেয়ার আছে? 19,998টা শেয়ার। আমরা আগে মোট শেয়ার সংখ্যা কত সেটা বের করব, 3টা যোগ করলে মোট শেয়ার পাবো। এরপরে আমাদের 4টা রিকোয়ারমেন্ট করতে বলছে, কোন মেথডে? কিউমুলেটিভ ভোটিং ইউজ করে তোমাকে প্রথমে বের করতে হবে হাউ মেনি ডিরেক্টর ক্যান ডক্টর আশরাফ শিওর বি ইলেকশন, অর্থাৎ ডক্টর আশরাফের যতগুলো শেয়ার আছে সেই শেয়ার দিয়ে সে কয়জনকে নির্বাচিত করতে পারবে। আগেরটা ছিল শেয়ার সংখ্যা, আর এইখানে শেয়ার সংখ্যা দিয়ে দিছে, তোমার উল্টা কাজ, এখন তুমি কয়জন ডিরেক্টর নির্বাচন করতে পারবে। এই সেম সূত্রই লিখবো, সমাধান করলে ইকুয়েশন সমাধান করলে যে মানটা মিসিং থাকবে সেটা বের হয়ে আসবে। তাহলে এরকম ডক্টর আশরাফের করতে হবে, আলাউদ্দিনের করতে হবে। এরপরে আবার ডক্টর আশরাফ কি করছে, এই যে আদার কিছু পার্সন ছিল তাদের শেয়ারও সে নিয়ে নিছে, যেখানে বলছে হাউ মেনি ডিরেক্টর কুড ডক্টর আশরাফ ইলেক্ট ইফ অবটেইন অল প্রক্সিস ফর আনকমিটেড ভোট। আনকমিটেড ভোট বলতে যে আদার শেয়ার হোল্ডারদের যেই শেয়ারগুলো ছিল সেই শেয়ারগুলো সে কি করছে, অবটেইন করে নিছে, ঠিক আছে মশলা। তার মানে ডক্টর আশরাফের শেয়ার কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 40,001টার সাথে এখানে 19,998টি অ্যাড হয়ে যাবে। তাহলে তিনোটা কাজে কিন্তু একই করে। লাস্ট একটা জাস্ট খালি জানতে চাইছি যে ডক্টর আশরাফের কন্ট্রোলে কতজন স্টক হোল্ডার, মানে ভোট, কতগুলো ভোট ডক্টর আশরাফের কন্ট্রোলে আছে সেটা পার্সেন্টেজ আকারে আমরা দেখাইতে বলছি। প্রথম 3টা আমরা একই সূত্র দিয়ে কাজ করি, শুধু জাস্ট অ্যামাউন্ট গুলো চেঞ্জ করে করি। তাহলে আমরা আগে প্রথমে টোটাল শেয়ার বের করি, শেয়ার সংখ্যাকে বের করি। টোটাল এনএস, টোটাল নাম্বার অফ শেয়ার। প্রথম জন হলো 40,001টা, দ্বিতীয় জন হলো 60,001টা, তৃতীয় হলো আদার যারা আছে তারা, এটা সব মিলে হবে এখানে 1,20,000 হবে। রিকোয়ারমেন্ট এ তে আসে, আমরা জানি রিকোয়ার্ড শেয়ার ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ডিরেক্টর নাম্বার অফ শেয়ার টোটাল ডিরেক্টর, তারপরে +1 আমাদের কোশ্চেনে আশরাফের শেয়ার কতগুলো আছে, প্রথমে আশরাফেরটা জানি, আশরাফের শেয়ার হলো 40,000,
একটা, এটা বের করতে বলছে শেয়ার 1,20,000, টোটাল 11 যোগ 1 যোগ 1, এই 1 এখান থেকে বিয়োগ হলে এখানে হবে 40,000। এখানে 1,20,000-কে 12 দ্বারা ভাগ করলে আসবে 10,000। 1,20,000-কে 12 দ্বারা ভাগ করলে 10,000 আসবে। 10,000 ভাগ করলে কতজন নির্বাচন করতে পারতেছে সে? 4 জন। 11 জনের মধ্যে তার যে শেয়ার আছে তা সেটা দিয়ে সে 4 জনকে নির্বাচিত করে দিতে পারবে। ঠিক আছে, এটা হলো আশরাফের। এরপরে আলাউদ্দিনেরটাই যাবে, সেম সূত্র। আলাউদ্দিনের শেয়ার কয়টা? 60,000 একটা, 60,000 একটা। এটা বের হবে ক্যালকুলেট করে 1,20,000, 11 যোগ 1 যোগ 1, কিন্তু বিয়োগ করলে 60,000। এখানেও কি 10,000 এক্সপেক্টেড ডিরেক্টর, তাহলে এক্সপেক্টেড ডিরেক্টর কত করে দিচ্ছে? 6। তার মানে আলাউদ্দিন সে 6 জনকে নির্বাচিত করে, তারা দুইজনে মিলেই কিন্তু 4 জন আর 6 জন 10 জনকে কি করতে পারতেছে? নির্বাচিত করে দিতে পারতেছে। তার মানে যে বাকি যে যে কয়টা শেয়ার রয়ে গেল ওইটা দিয়ে আরো একজন নির্বাচিত করা যাবে। ঠিক আছে, ছবি তুলো, আমরা নেক্সট রিকোয়ারমেন্টে যাই। তুলসি, নেক্সট রিকোয়ারমেন্টে হলো করব সি নাম্বার। সি নাম্বারে কি করব বলতেছিল কোশ্চেনে যে আলাউদ্দিন, এই ডক্টর আশরাফ কি করছে? ডক্টর আশরাফ কি করছে যে সে, তার তো শেয়ার ছিল 40,000 একটা, সে আরো কি করছে যে এই যে আননোন পার্সনের যেই শেয়ার গুলো সেগুলো সে নিয়ে নিচ্ছে। তাহলে সেগুলো যদি নেয় তাহলে তার শেয়ার তো বেড়ে গেল নাকি? কথা বুঝছে 20,998 টেস্ট করে নেই। হ্যালো, এখানে তো ঠিকই আছে। সাউন্ড কি কমানো নাকি? না, সাউন্ড ঠিক আছে। হয়তো তোমার এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে। ক্লাস প্রায় শেষ। কি বললাম যে ডক্টর আশরাফের 40,000 একটা ছিল, সে আরো 19,998 আননোন পার্সনের শেয়ার গুলো নিছে। এই ক্ষেত্রে তার সে কয়জন নির্বাচিত করতে পারতেছে? তো এখানে যদি আমি যোগ করি, এখানে 1 যোগ করে দেই, এখানে কত দাঁড়ায়? 5,9,9,9 এটা দাঁড়ায়। ঠিক আছে, ওই 1 বিয়োগ করলে আমাদের দাঁড়াতেছে 5,9,9,9,8। এখানে 10,000 এক্সপেক্টেড ডিরেক্টর, ভাগ করলে আসবে ইডি ইজ ইকুয়াল টু 5.9998, যেটাকে আমরা ওই যে দুইটা শেয়ার কম আছে এখানে দেখছো, এই দুইটা শেয়ার কম থাকার কারণে একজন 6 নাম্বার জন কি হইতে পারতেছে না, নির্বাচিত হইতে পারতেছে না। সুতরাং ইডি কত দিব আমরা? 5। আমরা কিন্তু এমনি নর্মাল অঙ্কের ক্ষেত্রে কিন্তু 6ই বানাই না, কিন্তু এখানে করা যাবে না ওই কাজটা, কারণ আমাদের এখনো দুইটা শেয়ার বাকি। দুইটা শেয়ারের জন্যই একজন বাদ পড়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? ওই দুইটা শেয়ার থাকলে এখানে 6 ডাইরেক্ট বের হয়ে যেত। এখানে যদি 999ও হইতো তাও কাজ হতো না, ওই বাদ পড়ে যেত, একটা শেয়ারের জন্য বাদ পড়ে যাবে। ঠিক আছে, রিকোয়ারমেন্ট, লাস্ট রিকোয়ারমেন্ট সি, বা সি ডি নাম্বার রিকোয়ারমেন্ট আসে। ডক্টর আশরাফ সে এখন কয়জন নির্বাচিত করতে পারছে? 5 জন। তাহলে এইটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো, মানে তার দখলে কতজন ডিরেক্টর আছে। আমাদের কোশ্চেনে বলা হয়েছে হোয়াট পার্সেন্টেজ দ্য টোটাল ভোট ডাজ মিস্টার আশরাফ কন্ট্রোল, ডক্টর আশরাফের কন্ট্রোলে কতগুলো ভোট আছে। হ্যাঁ, এটা তুমি শেয়ার সংখ্যা দিয়েও বের করতে পারো, আবার ডিরেক্টর দিয়েও করতে পারবো। ডিরেক্টর দিয়েও করা যাবে, শেয়ার সংখ্যা দিয়েও করা যাবে। আমরা ডিরেক্টর দিয়ে করি, ডিরেক্টর আমাদের জন্য ইজি হবে। কিভাবে করবো?
লিখবো ডক্টর আশরাফ কন্ট্রোল, ডক্টর আশরাফ কন্ট্রোল কি করবো আমরা, দেখলে এবার কোনো সূত্র নাই, সে কয়জনকে নির্বাচিত করতে পারে? 5 জন। 5কে আমরা 11 দ্বারা ভাগ করবো, 11 হলো টোটাল, 100 দিয়ে গুণ করবো, বের হবে 45.45%। এটা সূত্র টাকার প্রয়োজন নেই, সূত্র নাই। আশরাফ আর এই 59,958টা শেয়ার দিয়ে 5 জনকে নির্বাচিত করতে হবে। 5 জনকে আমার টোটাল সংখ্যা হলো 11 জন, তাহলে তার কন্ট্রোলে আছে 45.45% শেয়ার। ঠিক আছে।